হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। ঈদের আগের দিন ঈদের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। দেরি না করে ব্লগটা শুরু করছি। সকালবেলা মা নিজ দায়িত্বে একদম সবাইকে এক এক গ্লাস করে তরমুজের জুস ধরিয়ে দিল। তরমুজটা শেষ করতেই হবে আজকে। সেই সাথে তো মা রান্নাবান্নার সব দায়িত্ব নিয়ে বসে আছে। আর এদিকে এসে দেখি মা সব টমেটো কেটে একদম চুলায় বসিয়ে দিয়েছে। আজকে মোটামুটি 10-12 কেজির মতো টমেটো, না 15 কেজি টমেটোর আর কি জাল করছে, সস বানাবে। এর সাথে দুপুরে রান্নার জন্য তরকারি কেটেও মন্দিকে অনেকটা আগিয়ে দিয়েছে। হ্যালো গাইস, এখন আজকে আমার জন্মদিন, তাই আমার একটা চকলেট আছে না, সেই চকলেট দিয়ে আজকে আমরা আইসক্রিম কেক বানাবো। ওকে ডান। কিন্তু দিদার যে মাথা হচ্ছে আজকে কি করলাম, দিদার মাথা ভর্তি ক্লিপ। আচ্ছা এগুলো তুমি করেছো? হ্যাঁ, বিউটিফুল বানিয়ে ফেলছি। বিউটিফুল বানিয়ে ফেলেছে। গুড মর্নিং। গুড মর্নিং। ইপসি এখন সকালে খাবার খাচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি এই সসগুলো জারে জারে ভরবো। সস না, এগুলো সব টমেটো জ্বালিয়ে সস বানানো হয়েছে। এই যে বোতলে, কাচের বোতলে রাখবো, সব হাতে বানানো। অনেক কষ্ট করছে এগুলো, কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করা না, চালনি দিয়ে ছেঁকে সুন্দর করে। এখানে প্রায় 15-20 কেজির মতো টমেটো না? হ্যাঁ, ঝাল টক মিষ্টি সব বাবা। মিষ্টি খুবই কম দেওয়া হচ্ছে, চিনি দেওয়াই নেই, সুক্রোল দেওয়া। আর এই যে এতটা হয়েছে, বোঝা যাচ্ছে কিনা, একটা বড় বড় গামলা, প্রায় 15-20 কেজির মতো টমেটো। এগুলোকে জাল করে, এবং জাল করতে যে কি কষ্ট এগুলো, মানে শুধু পানি আর পানি, টমেটো থেকে পানি কমাতেই বোধহয় কয়েক ঘন্টা লেগে গেল। মন্দির অনেক কষ্ট হয়ে গেছে, মারও কষ্ট হয়ে গেছে, সবাই। আমি মাঝখান দিয়ে টুকি দিয়ে আসি। সবগুলো মনে হয় আমাদের 1 বছর আর সস কিনতে হবে না, যে পরিমাণে হয়েছে। এরকম 2টা জারে রাখবো, 2টা বক্সে, আর 2টা কাছে। এগুলো খাবো, এগুলো নর্মালি ফ্রিজে থাকবে, আর এগুলো ডিপে রেখে দিলে প্রায় অনেক দিন, 6-7 মাস, 1 বছর রাখা যাবে, কারণ এগুলোতে ভিনেগার দেওয়া আছে, নষ্ট হবে না। আর এটা জ্বালাতে আমাদের পুরো বাসা সসময় হয়ে গেছে, মানে পুরো বাসা সুন্দর একটা সসের গন্ধ। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি বক্সে সব সসগুলো ভরে ফেলি, আর বয়মটা ভর্তি একটু সময় লাগবে। আর আমার পাশে কিন্তু আমার মেয়ে খাচ্ছে, মা ওকে নিজের হাতে শেখানোর চেষ্টা করছে। ও যেটা খেতে চায়, দুধ ভাত দিল। আমরা তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর সবাই অনেকক্ষণ মিলে রান্নাবান্না করছিলাম, গল্প করছিলাম। ইপসি একটু দেরি করেই উঠছে, এখন তো ওর স্কুল ছুটি, যার জন্য এখন কিন্তু 10টার পরেই উঠে ঘুম থেকে। তো উঠে এখন মা ওকে সুন্দর করে ভাত মেখে খেতে দিয়েছে। যেটুক খাক, মানে অল্প একটু খেলেও নিজের হাতে যেন একটু খাওয়া শিখে, মা সেটাই চেষ্টা করছিল। আর আজকে আমাদের একটু বাহিরে বের হওয়ারও আছে। আগামীকাল তো ঈদ, আর কালকে থেকে তো সব বন্ধই থাকবে। আজকে লাস্ট সব দোকানপাট খোলা। দুপুরে আমরা তেমন একটা রান্নার ঝামেলায় নেইনি, মানে মা শ্বশুর জন্য রান্না করে রেখেছে, আর মা বললো যে আজকে তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো। কালকে তো মাকে ট্রিট দিয়েছিলাম জন্মদিনের, আজকে মা বললো আমাদেরকে খাবার নিয়ে আসবে বাহির থেকে। আর একটু টুকটাক শপিং আছে, মা টুকটাক কেনাকাটার আছে, পয়লা বৈশাখের কেনাকাটা করবে, আর মারও কিছু ড্রেস কেনার আছে। তো বললাম যে ঠিক আছে, দুপুরে যেয়ে আসি। বিকালের দিকে আর বের হওয়া হয় না, মানে ইচ্ছেই করে না। মাকে খুব ঠেলতে গতকালও যখন গিয়েছি একদম রাত 8টার পরে বেরিয়েছি, কোনো রকম আর কি যেতে চায় না মা। সন্ধ্যার দিকে বলে বাসায় থাকো, এটাই ভালো। আর আমার হাজব্যান্ডও তো এখন তো রাস্তা ফাঁকা, একটু তাড়াতাড়ি চলে আসে, যার জন্য ভাবলাম যে বিকালে যাওয়ার দরকার নেই, আমরা দুপুরে বেরিয়ে যাই। সস মোটামুটি ডিপে যেগুলো যাবে এগুলো ভরা হয়ে গেছে। মা 2 ধরনের করেছে, একটাতে একটু ঝাল দিয়েছে, হালকা একটু ঝাল মিষ্টি টক থাকবে, আরেকটা মোটামুটি ঝাল ছাড়াই বলা যায়, টমেটো কেচাপ করেছে। একটা চিলি সসের মতো করেছে, একটা কেচাপ করেছে। তো এই 2টা এখন ডিপে ভরে ফেলবো। আরেকটা কাজ করছি, মা বললো যে একটু মেথি গুঁড়া রেখে দাও, আমার হাজব্যান্ড মাঝে মাঝে খাবে, তো ওর জন্য, জামার জন্য আর কি, বললো যে একটু মেথি গুঁড়া রেখে দাও। মা মেথি একদম রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়ে এসেছে, এটা প্রতিদিন সকালে খায়। যদিও এটা অনেকটাই তেতো, তবে শরীরের জন্য অনেক ভালো। তো আমি একটা কাচের বয়মে অল্প করে রেখে দিচ্ছি মার কাছ থেকে, মা কষ্ট করে রেখেছে, আমারটা অনেকটা আগিয়ে গেল। মেথি গুঁড়া, কালো জিরা গুঁড়া, এগুলো কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক ভালো। এরপর মার্কেটে এসে প্রথমে আমরা চলে আসলাম এই যে সবুজ বাংলার রেডিমেড ড্রেস, এখানে পাওয়া যায়, মিরপুর 11 নম্বরেই আছে। এখান থেকে কিন্তু খুব সুন্দর কালেকশন আছে রেডিমেড ড্রেস, এখান থেকে কয়টা ড্রেস নিয়েছি। রোজার সময় কম বেশি সবার বাসায় কিন্তু ইফতারি বানানো হয়, বিশেষ করে এই পেঁয়াজু। তবে আমার কাছে আমার মায়ের হাতের পেঁয়াজুটা এত ভালো লাগে। এই যে আজকের পেঁয়াজুটা আমার মা বানিয়েছে, এক সাইডে এটা হলো ইপসিতা আমার জন্য একটু ঝাল কম দিয়ে, আরেক পাশে একটু লাল লাল করে
অন্যদের জন্য। আরও ভাজা হচ্ছে। এই পেঁয়াজুর স্বাদ অতুলনীয়। আমার কাছে মনে হয় যে এর চেয়ে মজার পেঁয়াজু আমার লাইফে আমি আর কখনো খাইনি। এত মজা লাগে মার হাতের পেঁয়াজুটা, যেমন ক্রিস্পি আর এটার টেস্ট, এটা আসলে বলে বোঝানোর মতো না, অনেক মজা। এই বছরের শেষ ইফতারি, আর ইফতারি খাওয়া হবে না, রোজা তো শেষই। তো মা হলো মজা করে বাসায় বানানো সব, প্রতিটা জিনিস বাসায় বানানো, শুধু বুরিন্দার জিলাপিটাই কিনে নিয়ে আসা হয়েছে। তো মা হলো আজকে মাখিয়ে দিল সবাইকে বড় বড় এক এক বাটি করে ইফতারি। রাতের বেলা ইপসি আমি বাসার নিচে নেমে আমাদের বাসার লাইটিংটা একটু দেখছিলাম। আগামীকাল ঈদ, ঈদের আগের দিনই এত সুন্দর করে লাইটিং করা হয়েছে পুরো বাসাটা। আসলে এটা ঈদের জন্য করা হয়নি, আমাদের বিল্ডিংয়েরই একটা মেয়ের বিয়ে হয়েছিল, ওকে এখন উঠিয়ে নেওয়ার অনুষ্ঠান হবে, এই জন্য ওই পুরো বাসায় এত সুন্দর করে লাইটিং করেছে। দেখতে ভালোই লাগছিল, বারান্দা থেকেও দেখা যাচ্ছিল। নিচে শিপশিকে একটু দেখালাম। এরপরে রাতে যেটা তোড়ঝোড় চলছে, রোস্ট রান্না করে রাখছি আগামীকাল। মানে এখন না ভালোই গরম পড়ে গেছে, এবার ঈদের দিন কালকে মনে হচ্ছে অনেকটাই গরম থাকবে। আজকে এই রোস্ট রান্নাটা করে আমাকে হেল্প করেছে আমার হাজব্যান্ড, ওর হাতের রোস্ট অনেক মজা হয়। ওর আজকে বললো যে আমি সব রেডি করে দেই, তারপর বাকিগুলো তুমি কালকে করো। আজ হলো ঈদের দিন সকালবেলা, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন সেমাই রান্না হবে না তা তো হয় না, সব বাসাতেই আজকে সেমাই রান্না হচ্ছে, এবং এক পদ দুই পদ না, অনেক পদেরই রান্না হয়। তো এবার হলো আমাদের ঈদে সেমাই করছি হলো ঘরের বাজার। এখানে সেমাইটা খুবই ভালো ছিল, আমি 2 ধরনের করেছি, বেশি করতে পারিনি। এরপর মেয়েকে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করিয়ে দিলাম, যদিও মেয়ে সেমাই খেয়ে যেতে পারেনি, ওর জন্য অল্প একটু সেমাই বক্সে দিয়ে দিয়েছি, ওর বাবার অফিসে যেয়ে খাবে। হ্যাঁ, ইপসি আজকে ওর বাবার অফিসে যাচ্ছে, প্রথমবার ইপসি এনটিভিতে যাবে, ওর খুব ইচ্ছে বাবার অফিস দেখার জন্য। টাটা, বাবার অফিসে যাচ্ছে, লক্ষ্মী হয়ে থেকো, বাই বাই। আমি আবার বারান্দা থেকে দেখছিলাম মেয়ে সুন্দর বাবার সাথে গাড়িতে উঠে পড়লো, একটু পরে রাহি উঠে যাবে। রাহি, রিমঝিম, ইপসি আজকে 3 জন এনটিভিতে অনেক মজা করবে। ইপসিকে নিয়ে আমার একটু টেনশন হচ্ছিল, কারণ মেয়ে হলো অনেক চঞ্চল, কতটুকু কি করে না তছনছ করে ফেলে পুরো অফিস। মেয়ে বাসায় না থাকলে বাসাটা একদম যেন শান্ত হয়ে থাকে, মনে হয় কি যেন খালি খালি। তো এই ফাঁকে হলো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, খাসির মাংস কষিয়ে কষিয়ে অনেক সময় ধরে রান্না করছি। এটা হলো ইন্ডাকশন চুলাতেই বসালাম, গ্যাসটা কম, গ্যাস হালকা আসার পরেই আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি গ্যাসে, কারণ ইন্ডাকশন চুলা একটা, দুইটাতে 2 বসালে তাড়াতাড়ি হয়ে যাবে। পোলাওর চালটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে একটু ঝরঝরে থাকে, পোলাওটাও তো মেইন। আর এদিকে কিন্তু আরেকটা চুলাতে এই যে টমেটো সেদ্ধ দিয়ে রেখেছে মা, আরও কিছু টমেটো কেটেছে, যে গতকালকে কতগুলো সস বানিয়েছে না, আজকে আবারও বানাচ্ছে। আর কথা হলো মা না থাকলে আর সসও বানানো হবে না, টমেটোগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি হলো দুধ দিয়ে সুন্দর করে ঝরঝরে পোলাও বানিয়ে ফেলেছি। আর এই হলো আমাদের আজকের দুপুরের ঈদের দিনের স্পেশাল খাবার দাবার। রোস্ট আছে, খাসির মাংস, টমেটোর চাটনি, বেগুনি, আর ইলিশ মাছের দই ইলিশ করেছি, আর সেই সাথে পোলাও, সাথে একটু ডেজার্ট হিসেবে আইসক্রিম আছে। আর মা যে মিষ্টি এনেছে, দই মিষ্টি, সেগুলো তো আছেই। ডেজার্টে আর চিন্তা নেই, ডেজার্টের জন্য কিছু বানানো হয়নি। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আইসক্রিম খাচ্ছি। আর আজকে না অনেকটাই গরম, এত গরমের ভিতর না মানে পোলাও খেয়ে খুব হাঁসফাঁস লাগছিল, তো আইসক্রিমটা খেয়ে খুব শান্তি লাগছিল, আরাম লাগছিল। তো ঈদের দিনটা তো ভালোই কেটেছে, ইপসি দুপুরে চলে এসেছিল, 3টা পর্যন্ত ছিল অফিসে। তারপর আর বিকেলে আমরা কোথাও বের হইনি। এটা হলো ঈদের দ্বিতীয় দিন আমরা একটু বেরিয়েছি, একটু হালকা বললাম যে গাড়িতে একটু ঘুরে আসি, গাড়িতে তেল ভরতে যাচ্ছে। মাকেও খুব জোর করে রিকোয়েস্ট করে বললাম যে চলো, বাসায় তো এমনি তো খুলনাতে মা একাই বাসায় থাকে, কোথাও বের হয় না, বলছে আমাদের সাথে চলো একটু ঘুরে আসবে, গাড়িতে তেল ভরবো আর চলে আসবো। একটু বের হওয়া হলো, ঈদের দিন তো বের হইনি, ঈদের পরের দিন একটু বের হই। আর ঈদের সময় না কয়টা দিন, ঈদের 3টা দিন কিন্তু খুব ভালো, রাস্তা ফাঁকা থাকে, বাইরে বের হলে বা একটু লং ড্রাইভে গেলেও কিন্তু খারাপ লাগে না। যদি আমরা লং ড্রাইভে যাইনি, কাছাকাছি একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরতে এসেছে। আর ইপসির সিট হলো এই সিটটা সে বরাদ্দ করে রেখেছে, এখানেই বসে। তো আমরা হলো তেল ভরতে অপেক্ষা করছি, একটু সাজুগুজু করে নিয়েছি, যদি সুযোগ হয় কিছু পিকচার তুলে নিব কোথাও দাঁড় করে। তো কোথায় যাই একবার ভাবলাম যে একটু দিয়ে বাড়ি ঘুরে আসি, তো মা বললো যে না, এখন রাত্রে করে কোথাও যেতে হবে না। কিন্তু আমার মেয়ে খুবই জিদ করছিল চিকেন ফ্রাই খাবে এবং হারফিতেই যাবে, কারণ হারফিতে ওই যে খেলার জায়গাটা আছে যে প্লেজন, এটার জন্য ওর খুব আগ্রহ হারফিতে যাওয়ার জন্য। তো মাকেও নিয়ে আসা হয়নি, ভাবলাম যে একটু হারফিতে যাই, হালকা কিছু খাওয়া দাওয়া করে আসবো। তো আমরা হলো সবাই চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি, ইপসির পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানের যেটা আমার খুব পছন্দ এই যে ডিপটা খুব ভাল লাগে, গার্লিক, একদম গার্লিক ম্যাও যেটা।
আমার কাছে খুব ভালো লাগে, আমি এগুলো কয়েকটা খেয়ে ফেলতে পারি। আমার কাছে মনে হলো যদি জার হিসেবে বিক্রি করতো তাহলে আমি বোধহয় একটা জারই নিয়ে নিতাম ওদের মেয়াটা। ঈদের এই 3টা দিন রেস্টুরেন্টগুলো অনেক ভিড় থাকবে। আমরা তো টেবিল কোনো সিটই পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিট পেলাম, একটা ভাবে মনে হলো যে চলেই যাই বাসায়। কিন্তু ইপসি তো খুবই মানে কান্নাকাটি করছিল, চিলাচিলি করছিল। তারপরে একটা টেবিল ফাঁকা পেয়ে টুক করে আমরা এটা বসে পড়লাম। ওদের হারপির চিকেন ফ্রাই বার্গার খুবই পছন্দ, তবে সবচেয়ে ভালো লাগে এখানে সফটিটা, কিন্তু আজকে তো ইপসির সামনে একদমই খাওয়া যাবে না। আমি আইসক্রিম খাইলেই আমার মেয়ে খাওয়ার জন্য বায়না করবে, ওর সামনে কখনই খাওয়া যাবে না, আর ওকে রেখে খেতেও ইচ্ছা করবে না। যার জন্য বললাম যে মা এখানে আইসক্রিমটা অনেক মজা, কিন্তু আমরা নেক্সট কোনো একদিন ইপসি যখন একটু ঠান্ডা কম থাকবে, ওর হালকা একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার ভাব আছে, এই জন্য ভাবলাম যে না খাওয়াই। কারণ একবার ঠান্ডা লেগে গেলে, কাশি শুরু হয়ে গেলে আর ঠিক হয় না, অনেকটাই সময় লেগে যায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে একটু হাতে মেহেদিও পরেছিলাম। ঈদের দিন প্রতি বছরই একটু মেহেদি পরি, এবার খুবই সিম্পলি একটা ছোট মেহেদি পরেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। এদিকে আমার মেয়ের অবস্থা দেখুন, ও পুরা ঘেমে ভিজে টুপটুপু হয়ে আছে, কারণ অনেকগুলো বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা করেছে, খেলাধুলা করে পুরা ঘেমে অস্থির। তো ফাঁকে আবার একটু খাওয়া দাওয়া করাতে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া শেষ করে আবার সে খেলাধুলা করতে চলে গেছে, আর আমরা হলো বোকার মতো ওর দিকে তাকিয়ে আছি। কারণ সিট তো আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না, কারণ আজকে অনেক ভিড়, আর এই 3টা দিন, ঈদের 3টা দিন তো অনেক ভিড় এরকমই থাকবে সব রেস্টুরেন্টগুলোতে। সাধারণত দেখা যায় এই কিড জোনটা কিন্তু ফাঁকাই থাকে, ইপসিকে যখনই নিয়ে আসি দেখা যায় ও একা একাই খেলে, আর আজকে কোনো সুযোগ পাচ্ছিল না, তো ফাঁকে ফাঁকে যেটুকু সুযোগ পাচ্ছে খেলাধুলা করছিল। অনেকটা সময় খেলাধুলা করার পরে যখন ওর মন ভরলো, তারপরে ওকে বাসায় নিয়ে এসেছি।